কন্টিনিউ। 9 নম্বর ক্লাসে যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে যে টাইটেল অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন। তো এই সবগুলোই তো হচ্ছে অন পেজের। এখন একটা কন্টেন্টের উপর বেস করে হচ্ছে আপনার একটা কন্টেন্টের জন্য টাইটেল অপটিমাইজ করা, বা একটা কন্টেন্ট বসানোর পরে সেটার ইউআরএলকে কিওয়ার্ডের বেস করে অপটিমাইজ করা, একটা মেটা ডেসক্রিপশন লেখা বা কন্টেন্টটাকে অপটিমাইজ করা, এবং কন্টেন্টের পাশাপাশি যে সকল ইমেজগুলো যাচ্ছে, কন্টেন্টের সাইট ম্যাপ, রোবট টেক্সট ফাইল, হ্যাঁ, এই বিষয়গুলো দেখবো। কিন্তু এগুলো দেখার আগে তো আপনাকে কন্টেন্ট পোস্ট করতে হবে, পাবলিশ করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। তো এখন আপনার হাতে যদি কন্টেন্টই না থাকে, সেই ক্ষেত্রে তো আপনি হচ্ছে অপটিমাইজ কি করবেন? ক্লায়েন্ট আপনাকে এখন প্রজেক্ট দিবে না, আমি আপনাকে প্রজেক্ট দিব, ঠিক আছে, আপনি সেটাকে অপটিমাইজ করবেন, ফাইন। এখন কথা হচ্ছে, আমি চাচ্ছি আগে নিজেরা কন্টেন্ট রাইটিং শেখেন, কন্টেন্ট নিজেরা আগে লেখেন, তারপরে সেই কন্টেন্টটাকে নিজেরা নিজেরা লিখে সেটাকে অপটিমাইজ করেন। তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট লেখা, ইউনিক একটা কন্টেন্ট লেখা, এসইও ফ্রেন্ডলি, অ্যান্ড এটাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করাটাও হয়ে গেল, আপনার শেখাটাও হয়ে গেল, আপনার যদি নিজের ওয়েবসাইট থেকে সেখানে ইমপ্লিমেন্ট করাটাও হয়ে গেল। এখন আমি কোনটা করবো সেটা বলেন। আমি কি 9 নম্বর ক্লাস থেকে শুরু করে 10 নম্বরে কন্টিনিউ করবো, না 10 নম্বরটা আজকে নিয়ে পরের ক্লাসে 9 নম্বর ক্লাসে শিফট করব? আগে 10 নম্বর নেওয়াই হয়তো ভালো হয় ভাই। জি, আমার কন্টেন্ট আমার মডিউলে একটু এলোমেলো ছিল, আমি সাজানোর সময় এটা খেয়াল করি নাই। ক্লাস নেওয়ার সময় এখন চলে আসতেছে এইভাবে আর কি, সিকোয়েন্স। কারণ এর আগে আমরা হচ্ছে ওয়েবসাইট বানানো বা সি প্যানেল প্র্যাকটিসের জন্য নেওয়া শিখেছি, এখন কন্টেন্ট লেখার পরে সেটাকে অপটিমাইজ করাটা নিয়ে কাজ করাটার জন্য বেটার। আমরা 10 নম্বর জি। ক্লাস শুরু করছি। কন্টেন্ট রাইটিং এর দিকে প্রথম কথা, আমি এখানে যেগুলো আজকে দেখাবো কন্টেন্ট রাইটিং এর দিকে, প্রফেশনাল কন্টেন্ট রাইটিং বলা যাবে না, এটা কয়েকটা কিছু ট্রিক্স, যে ট্রিক্সটা আপনাকে প্রায় 60% কাজ করে দিবে, বাকি 40% কাজ আপনি পড়ে পড়ে বুঝে কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করে তারপরে আপনি পুরো 100% কভার করবেন কন্টেন্টের মধ্যে। প্রফেশনালি কন্টেন্ট রাইটিং এর কথা যদি আমি বলি, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই পরিমাণ, প্রচুর পরিমাণে কন্টেন্ট পড়ার মতো, আগে কন্টেন্ট পড়ার মতো ক্যাপাবিলিটি বলেন, ধৈর্য বলেন, সেটা আপনার থাকতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার ইংলিশের নলেজ খুবই বেস্ট দরকার। ধারাবাহিকতা যে বিষয়টা, একটা কন্টেন্টকে বলি গুগল আমার তো এত সুন্দর কন্টেন্ট, গুগল তাহলে র্যাঙ্ক কেন করে না? তার প্রথম কারণ হচ্ছে কন্টেন্টের ধারাবাহিকতা ঠিক থাকে না। ধারাবাহিকতাটা কি? ধারাবাহিকতাটা হচ্ছে এমন, ধরেন আপনি আপেল খাবেন, আপেল খাওয়ার জন্য আপনি কি করবেন? গল্প করি একটু, তারপরে কাজে নামছি, গল্পটা আশা করি কাজে লাগবে। ধরেন আপনি আপেল খাবেন, আপেল খাওয়ার জন্য আপনি কি করবেন? আপনার চতুর্দিকে আপেলের কালেক্ট করার মতো কোনো জায়গা আপনার কাছে নাই। এখন এই মুহূর্তে আপনার কাছে আপেলের একটা বিচি আছে, যেটা অনেক আগে খেয়েছিলেন, এখন আপনার আপেল খেতে ইচ্ছা করছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই আপেলের যে বীজ, সেই বীজটাকে হচ্ছে আপনি যেভাবেই হোক এটাকে কোনো রকম একটা শেপে নিয়ে সেটাকে মাটিতে দিবেন, সেখান থেকে চারা গাছ হবে, পানি ঢালবেন, বড় হবে, গাছ হবে। ততক্ষণ পর্যন্ত আপনি শুধু পরিচর্যাই করে গেলেন, যেটাকে কন্টেন্ট রাইটিং এর দিকে এতটুকু যে পরিচর্যা পর্যন্ত গাছের, এটাকে কন্টেন্ট রাইটিং এর শুধু পড়া বলা যায়। আপনি একটা টপিক নিয়ে লিখবেন, আপনি তো তখন শুধু পড়বেন এই টপিক নিয়ে কারা 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 লিখেছে। গাছটা যখন বড় হইলো তখন একটা আপেল হইছে। কয়টা? একটা আপেল। আপনি যদি এই একটা আপেল হইছে নিজের লোভ সামলাতে না পেরে একটা আপেল পেরে খেয়ে ফেলেন, গাছে যদি আর আপেল না হয়, আপনি সেকেন্ড টাইম আপনি আপনার ওই আপেল খাওয়া স্বাদ আর মিটাতে পারবেন না, নতুন করে আবার বীজ বুনতে হবে, আবার গাছ হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। যেটা কিনা কন্টেন্ট রাইটিং এর দিক থেকে এতটুকু পর্যন্ত বলা যায়। 2-4টা পড়ছি, মোটামুটি একটা আইডিয়া আসলো, যা খুশি তা লিখে ফেললাম, শেষ, পোস্ট করে দিলাম। এখন মনে করেন অনেকগুলা আপেল হয়ে গেছে গাছ, এখন একটা পেরে খাইলেও আপনার কাছে আরো 5টা আপেল রয়ে গেছে সাপোজ, যেখান থেকে পরবর্তী টাইমে আপনার নতুন করে বীজ বোনার কোনো দরকার পড়তেছে না, ওইখান থেকে পাবেন আপনি আপনার
চাহিদা পূরণ করার জন্য। এখন আপেল খাবেন, ভালো কথা, আপেল গাছ থেকে পারছেন, রিসার্চ যত্ন করে গাছে আপেল হইল, গাছ আপেল পারলেন। পারার পর এখন আপনার কাজ কি? প্রথম কথা হচ্ছে আপেল আপনার ধুইতে হবে। কেন? এর মধ্যে যত জীবাণু বা যা যা হাবিজাবি আছে এগুলো যেন অ্যাটলিস্ট এখান থেকে সরে যায়। কন্টেন্ট রাইটিং যখন আপনি তখন পর্যন্ত পড়লেন, এখন আপনাকে বাছাই করতে হবে যে কোন কোন স্পেসিফিক টপিকের উপর এই কিওয়ার্ডটাকে বা এর সাথে সাবসিডিয়ারি কিওয়ার্ড যা আছে এগুলাকে ফোকাস করে কোন ওয়েতে কিভাবে কিওয়ার্ডগুলোকে ফিল্টারিং করে কোন কিওয়ার্ডটা কোন জায়গায় বসবে সেটাকে টার্গেট করে একটা প্ল্যান তৈরি করা যে এই ওয়েতে কন্টেন্টটা উঠবে। আচ্ছা, ধুলাই করার পরে কি আপনি এমনি খেয়ে ফেলবেন? যদি খুব মনে করেন যে হয় খুব ক্ষুধা থাকে পেটে, সেক্ষেত্রে আপনি ঠিক আছে হাতে নিলাম, ঘুরতে ঘুরতে খেয়ে ফেললাম। ধৈর্য যদি থাকে সেটা অবশ্যই আপনি একটা হাতে ছুরি নিয়ে এটাকে কাটবেন, বা আপনি অনেকে যেটা করে সেটা হচ্ছে উপরের যে আপেলের যে ছাল থাকে সেটাকে হচ্ছে খোসাটা বলেন যেটাই বলি, সেটাকে রিমুভ করার পরে তারপর কেটে একটা নির্দিষ্ট করে একটা সাইজে নিয়ে আসে, তারপর হয়তো সে আরাম করে খাচ্ছে। কন্টেন্টের ক্ষেত্রে ব্যাপারটা এমন, যখন টোটাল ফিল্টারিং করাটা শেষ তখন একটা ধারাবাহিকতা থাকে। ধারাবাহিকতাটা আপেল কাটার মতো। আপেল আপনি দুইটা পদ্ধতিতে কাটতে পারেন। একটা হচ্ছে যে নর্মালি আমরা যেভাবে লম্বি কাটি সেটা কেটে ফেললে অনেকগুলো স্লাইস করা গেল। আর যদি যে রাউন্ড শেপে যেটা আছে রাউন্ড শেপ থেকে যদি কেটে ফেলেন সেক্ষেত্রে ওই কামরাঙ্গা কাটার মতো অবস্থার মতো হবে আর কি, বা আনারস কাটার যেভাবে আমরা কাটি ওইটা স্লাইস থেকে তো লম্বার যে স্লাইস ওইটাই বেস্ট। তো ধারাবাহিকতা কন্টেন্টের এরকমই, যে আমি কোন দিক থেকে আগে শুরু করছি, কোনটার পর কোনটা যাচ্ছে। ব্যাপারটা এমন, আপনি বললেন যে আপনার হাঁটুতে ব্যথা, একটা কন্টেন্ট লিখতেছেন ব্যথা রিলিফ করার জন্য বা নি পেইন রিলিফের জন্য। আপনি কথায় কথায় বলতেছেন যে ওকে ফাইন, আপনার হাঁটুতে ব্যথা, আপনি যদি হচ্ছে সকালবেলা ভোরবেলা উঠে আপনার খালি জায়গায় গিয়ে, যদি খালি জায়গা না থাকে ঘরের বিল্ডিং এর ছাদে গিয়ে হচ্ছে স্কিপিং করেন, রোপ স্কিপিং করেন, আপনার হাঁটুর ব্যথা শেষ। বা আপনি বললেন যে চেহারা সুন্দর করতে, ত্বককে অনেক সুন্দর রাখতে চান, অনেক স্মার্ট রাখতে চান, উজ্জ্বল রাখতে চান, সেক্ষেত্রে আপনি বেশি বেশি কি বলে আপেল খান, বা বেশি বেশি হচ্ছে মিষ্টি জাতীয় ফল কি আছে আম খান, বা এরকম কিছু খাচ্ছেন। এখন আপনি এইটা জানেন যে যে ব্যক্তির ডায়াবেটিস আছে এই ব্যক্তি যদি মিষ্টি বেশি খায় তাহলে তার অবস্থাটা কি হবে। আপনি আপনার কন্টেন্টের মধ্যে বলে দিছেন ত্বক সুন্দর রাখার জন্য আপেল খান। ডায়াবেটিস হলার যে ব্যক্তি ডায়াবেটিস আছে এই ব্যক্তির কি ইচ্ছা করে না তার ত্বকটা সুন্দর থাকুক? আপনার কন্টেন্ট পড়ে আপনার কথা শুনে সে আপেল খেয়ে ফেলছে একদিনই 10টা। সন্ধ্যার টাইমে তার অবস্থা ব্লাড প্রেশার সুগার সবকিছু নর্মাল থেকে একদম লোতে চলে আসছে, এখন টানাটানি লাগছে হচ্ছে হসপিটালে যাওয়া নিয়ে। এখন আপনার কন্টেন্টটা পড়ে ওই ইউজারের লাভ হইল না ক্ষতি হইল? এটা একটা আপডেট আছে। এই যে কথাগুলো বললাম যে আপনি বলে দিয়েছেন ত্বক সুস্থ রাখার জন্য আপেল খান, বাট এর সাইড ইফেক্ট কিন্তু আপনি বলেন নাই যে ভালো কথা আপনি আপেল খাবেন, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এই পরিমাণ খাবেন বা আপনি খাবেন না। এই সতর্কতা বাণী আপনি দেন নাই, আপনি শুধু লিখে গেছেন। এই যে ব্যাপারগুলো একটা কন্টেন্টে লেখার ক্ষেত্রে এগুলো গুগল দেখে। আমরা যে বলি যে ইউনিক কন্টেন্ট কেন হয় না, বা ইউনিক কন্টেন্ট এত সুন্দর করে লিখলাম এত কিছু বললাম কেন হচ্ছে না, এটা একটা ব্যাপার। এটাকে গুগলে একটা আপডেট আছে যেটাকে বলা হয় ইট আপডেট। নামটা শুনেছেন কিনা জানি না, এটা নিয়ে আমার ইউটিউবে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিন কষ্ট করে। ইট আপডেট একটা ফর্মুলা মেনটেন করে, সেটা হচ্ছে YMYL। একটা ফর্মুলা আছে যেটার ফুল মিনিং হচ্ছে ইয়োর মানি ইয়োর লাইফ। এই ইট আপডেটটা গুগলের কিছু স্পেসিফিক কন্টেন্ট আছে, যেমন বিজনেস রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড যে সকল ওয়েবসাইট যারা কন্টেন্ট লেখে, যে সকল ওয়েবসাইটগুলো ল নিয়ে লেখালেখি করে, যে সকল ওয়েবসাইটগুলো হেলথ ক্যাটাগরি নিয়ে লেখালেখি বা
প্রোডাক্টের রিভিউ টাইপ ব্যাপার স্যাপার নিয়ে লেখালেখি করে, এই সকল ওয়েবসাইটগুলোর পেছনে ইট আপডেট খুব বেশি জোর দেওয়া হয় গুগল। তো যখন একটা কন্টেন্ট লিখতে হয় তখন একটা চিন্তা করে নিতে হয় যে ধারাবাহিকতা আমার কোন স্টেপ থেকে কোনটার পর কোনটার পর কোনটার পর যাবে, এবং এটার যদি কোনো আর্নিং থাকে বা সাইড ইফেক্ট থাকে সেটাকে যেন মেনশন করে দেওয়া হয়। এটা একদম বেসিক কমন জিনিস। তো প্রথম কথা, তাহলে আর্টিকেল লিখতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল অনেক পড়তে হবে। প্রফেশনালির কথা বলছে আগে, যাদের টাকাওয়ালা লোক তাদের কথা পরে আসি। আগে আপনি লিখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আগে পড়তে হবে। যে নিশের উপরে লিখবেন বা যে কিওয়ার্ডের উপর লিখবেন সেই নিশের উপরে আগে 10-12টা বা 50 বা 10টা 30টা 50টা ওয়েবসাইটে তারা কি কি লিখছে পড়েন। ইম্পর্টেন্ট কি কি লাইন আছে বা কোন লাইনটা ভালো ভালো লাইন কথা লেখা হয়েছে এগুলো আলাদা নোট করে রাখেন। কপি করতে বলছি না, আপনি নোট করে রাখেন, এগুলো আপনার পরবর্তী টাইমে কাজে লাগবে। একটা একটা টপিক। আপনার যদি টাকা থাকে অ্যাফোর্ড করতে পারেন তাহলে আমি বলবো $5 $10 দিয়ে ফাইবারে অনেক ওয়ার্কার আছে কন্টেন্ট লেখে, তাদেরকে দিয়ে লেখায় নেন, তাহলে ঝামেলাই নেই। আসি এখন আমরা যারা গরিব আছি, টাকা পয়সা খরচ করার ক্ষমতা নাই, তাদের জন্য বেসিক নিয়ম থেকে আস্তে আস্তে একটু ক্রিটিক্যাল ট্রিকের দিকে যাবে। ফার্স্ট ট্রিক, এই কিওয়ার্ডের উপরে আমি একটা আর্টিকেল লিখতে বা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চের পার্টটা তো আগেই হয়ে যায়, যে এটা যদি আমার প্রাইমারি কিওয়ার্ড হয় সেই প্রাইমারি কিওয়ার্ডের সাথে কি কি ধরনের সাবসিডিয়ারি কিওয়ার্ড যাবে এগুলো আমার আগে থেকেই সিলেক্টেড। হ্যাঁ, তারপরে আমার কম্পিটিটর যে রিসার্চ এগুলো করার পরেই আমরা কন্টেন্ট রাইটিং এ হাত দিই, যে আমার কম্পিটিটররা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, এখন আমার কত ওয়ার্ডের লেখা উচিত, তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে, এগুলোকে অ্যানালাইসিস করার পরে তারপর হচ্ছে কন্টেন্টে হাত দেওয়ার কাজ। এই সেগমেন্টগুলো পার হওয়ার পর যখন হাত দিলাম কন্টেন্ট রাইটিং এ, এটা আমার কিওয়ার্ড। ইংলিশে এরা লেখালেখি করছে, ফাইন, এরা আছে ভালো, এটাকে একটু ট্রান্সলেট করি। এটাকে ট্রান্সলেট করি ফার্স্ট অফ অল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে। স্প্যানিশ, স্প্যানিশে কেন ট্রান্সলেট করলাম? স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রায় পাশাপাশি, এবং গুগলের যে ট্রান্সলেট যেটা আছে, গুগলের যে ট্রান্সলেটর আছে, এটা স্প্যানিশ থেকে ইংরেজিতে খুব সূক্ষ্মভাবে বলা যাবে না, কাছাকাছি প্রায় 99%ই হচ্ছে ট্রান্সলেট করতে পারে, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করতে গেলে হয়তো বা সেন্টেন্সে উল্টাপাল্টা করে দেয়। আপনি যদি ধৈর্য সহকারে মনে করেন যে হ্যাঁ আমি পারবো ওটাকে পরবর্তী ঠিক করতে, দেন আমি বলবো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যান, সমস্যা নেই। বাট স্প্যানিশ আর ইংলিশটা পাশাপাশি, সো গুগল ট্রান্সলেট ইজিলি ইয়ে করতে পারে। তো আমি কিওয়ার্ডটা কপি করলাম। একটা এক্সটেনশনের কথা আপনাদের বলেছিলাম, এই যে গুগল ট্রান্সলেট এক্সটেনশন, প্রথম ক্লাসের দিন বলেছিলাম যে এই এক্সটেনশনটা আপনারা যেন ইনস্টল দিয়ে রাখেন পিসতে, এটা কাজে লাগবে এখন আমাদের। এটা চলেন, এই যে কিওয়ার্ডটা স্প্যানিশে এখন ট্রান্সলেট হইলো, এটার মানে হচ্ছে ইজ হানি দ্য বেস্ট ফর ডগ। আমি যে এক্সচেঞ্জ করি, এখান থেকে যদি আমি এক্সচেঞ্জ করি একটু মেক শিওর হয়ে নিই যে ইজ হানি ইজ দ্য বেস্ট ফর ডগ, এটা কি, এটা যেটা আসছে এটা কি অ্যাকচুয়ালি ইংলিশ, এটা কি ট্রান্সলেট দিচ্ছে নাকি ইংলিশের অন্য কিছু নিয়ে আসছে ভ্যারিয়েশন, এটা একটু মেক শিওর হয়ে নেই আগে। আমি একটু ক্রস করি এটাকে, দেন দেখি। আচ্ছা, বেটার ফর ডগ, এটা এটা মানে হচ্ছে বেটার ফর ডগ। আমি কি দিছিলাম? ইজ হানি ইজ দ্য বেস্ট ফর ডগ, বেস্ট বেটার প্রাইস প্রাইস সিমিলার, ঠিক আছে। বেটার ইংলিশে কনভার্ট করার সময় বেটারটাকে বেস্টে কনভার্ট করবো, এটা মাথায় রাখলাম আমি, যেহেতু এটা চেঞ্জ হয়েছে, একটু ইংলিশটা চেঞ্জ হয়ে আসছে। ওকে, এখন ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্প্যানিশ, ফাইন। সার্চ করি। এই যে টুলটার কথা বলছিলাম, এই টুলটা অটোমেটিক্যালি এখন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। স্প্যানিশ থেকে ইংলিশে কনভার্টের কথা আমাকে অলরেডি সাজেস্ট করছে, থাকুক, আপাতত থাকুক। প্রথম কথা হচ্ছে এই ট্রিকটা মোটামুটি সবাই জানে, এবং সবাই জানলেও বোকামির কাজ, যেটা আমরা বাঙালি তো ধৈর্য অনেক কম, তো
আমরা যে ভুলটা সচরাচর করি সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামই এই ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো আছে এদের মধ্যে থেকেই কন্টেন্টগুলোকে নিয়ে নেই। এখন আপনি হয়তো এখান থেকে কন্টেন্টটা নিছেন, আমি যে বললাম আমাদের মধ্যে ধৈর্যটা অনেক কম, এরকম ফার্স্ট পেজেস থেকে এই কিওয়ার্ডের উপর দেখেন অনেকই কন্টেন্ট এখান থেকে নিয়ে গেছে। So, আপনার কাছে এখান থেকে কন্টেন্ট নেওয়া বোকামি আর সময় নষ্ট ছাড়া কিছু না। আমার সাজেশন থাকবে এইটা, এখান থেকে মিনিমাম 2 পেজ ছাড় দিয়ে দেন। 2 পেজের পরে খুব বেশি মানুষ আসতে চায় না। এরপরে যে ভালো কিওয়ার্ড নাই বা ভালো কন্টেন্ট নাই সেটা না, কারণ এই কন্টেন্ট আমার কোনো কাজের না, এটা অন্য একটা লোকাল ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট, আমি এটাকে ইংলিশে কনভার্ট করব পরে। ফার্স্ট অফ অল আমি আগে 2 পেজ ছেড়ে দিলাম, কজ অফ 2 পেজ পর্যন্ত মারামারি করবে এটা সবাই মোটামুটি করে। আমি এখান থেকে ট্রাই করি যে কন্টেন্টগুলোকে পিক করা যায় কিনা। এইখানে আমার কিওয়ার্ডটা দিয়ে খেয়াল করেন, যে মোটামুটি পড়তে না পারেন বানানটা তো বুঝবেন, এটার মানেটা কি সেটা আপনি দেখে আসছেন ইংলিশে। ফার্স্ট অফ অল ট্রাই করেন এখানে কোথায় টাইটেল এইগুলো বিষয়গুলো আছে বা একদম ডিরেক্টলি হুবহু কোনো কন্টেন্ট আছে কিনা যেগুলো টাইটেল দিয়ে শুরু করছে। নাই। আচ্ছা, 4 নাম্বার পেজে যাই। ট্রান্সলেট করি একটু, ইংলিশে কনভার্ট করি এটা, অ্যাটলিস্ট আমি এখানে বুঝবো যে কি কি কথা আছে। ক্যান আই গিভ মাই ডগ হানি, ক্যান ইট ডগ, আচ্ছা ফাইন, ফর কাফ, ডগ, বেনিফিট দ্য বেনিফিট হানি ফর ডগ। ওকে, আমার কিওয়ার্ড ছিল ইজ হানি ইজ দ্য বেস্ট ফর ডগ। এখন হানির বেনিফিট বলতেছে, বেনিফিটটা যদি আমি মেনশন করতে পারি, কন্টেন্ট তো আমি একটা জায়গা থেকে নিব না, কয়েকটা জায়গা মিক্স করে নিব। বেনিফিট আর যদি বলতে পারি তাহলে এটা আমার জন্য বেস্ট আর বেস্ট না, এটা আমার আইডেন্টিফাই করা পসিবল। সো এখানে আমি একটু দেখতে পারি কিওয়ার্ডটাকে। ওকে, এটা যেহেতু ইংলিশে কনভার্ট হয়েই আসছে, বাট নর্মালি এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশে এটা আমাকে কনভার্ট করে দিচ্ছে। এখন তাহলে কথা হচ্ছে এইটা যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে নর্মালি ছিল হচ্ছে এইটা, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কই, এইটা এভাবে ছিল কন্টেন্টটা, রাইট? অ্যাকচুয়ালি গুগলে এই যে ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা সার্চ কনসোল আছে, ইন্ডেক্স করা তো অবশ্যই আছে, এটা বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজের উপরেই ইন্ডেক্স করা আছে কন্টেন্টটাকে। ইংলিশে কিন্তু এই লেখাটা কন্টেন্ট কেউ যদি ইংলিশে কনভার্ট না করে হুবহু অন্য ইংলিশ কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে যদি ইউজ না করে এই কন্টেন্টটা, সেই কন্টেন্টটা ইংলিশে কিন্তু গুগলের কাছে ইন্ডেক্স করা নাই। গুগল এটাই ইন্ডেক্স করা আছে, গুগল শুধু আমার সুবিধার্থে এটাকে, আমি এই ভাষা জানি না, দ্যাটস ওয়াই সে আমাকে ইংলিশে কনভার্ট করে দিচ্ছে। ব্যাপারটা এমন না যে সে এটাকে ইংলিশে ইন্ডেক্স করে নিছে, নো, ইন্ডেক্স করা আছে তার লোকাল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেই। আচ্ছা, পড়েন, যদি মনে হয় যে ফাইন এটা কন্টেন্ট এর কিছু অংশ আপনার কোনো কিওয়ার্ডের সাথে যায়, অবশ্যই যাওয়ার কথা। আমি যদি বলি যে ইজ হানি বেস্ট ফর ডগ, অবশ্যই এরকম একটা আসার কথা যে দ্য বেনিফিট অফ হানি ফর ডগ। একটা কন্টেন্ট শুরু করার আগেই মনে হয় এই প্রশ্ন দিয়ে শুরু করা উচিত। এটা একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরির আন্ডারে এই টেক্সটগুলো হয়তো থাকতে পারে। So, অবশ্যই এটা দেওয়া যায়। এতটুকুর মধ্যে যদি আমি পরবর্তীতে চেঞ্জ করি, এতটুকু লাইক টেক্সটের মধ্যে, সো একটা অপশনসের জন্য এই কিওয়ার্ডের এগেনস্টে একটা অপশনস, এই একটা অপশনসের জন্য আমার মোটামুটি একটা কন্টেন্ট কাভার। এখন এইটা আপনি হুবহু দিতে পারেন যদি ইংলিশের স্ট্রাকচার ঠিক থাকে, অবশ্যই পড়ে নেবেন, আমি আগেই বললাম একটু কষ্ট করে পড়বেন, বাকি 60% কাজ 40% কাজ আপনার করতে হবে পড়ে পড়ে। যদি চেঞ্জিং এর প্রয়োজন হয়, কিওয়ার্ডগুলোকে এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, আপনি এখানে অ্যাপ্লাই করবেন, মাস্ট বি অ্যাপ্লাই করবেন। তারপরে দেখেন কিছু ওয়েবসাইটকে এখানে করছে, কনসালটেন্ট করছে, সেগুলোকে যদি আপনার চেঞ্জিং এর প্রয়োজন মনে হয় অবশ্যই চেঞ্জ করবেন। যদি অন্য কাউকে এখানে কনসালটেন্ট হিসেবে আনতে চান বা এক্সাম্পল হিসেবে আনতে চান, তাদেরকে এখানে মেনশন করে দিতে পারেন। যেমন এখানে এই ওয়েবসাইটটা এদের সাথে হচ্ছে একটা জিনিস মেনশন করে দিছে, যেটা কিনা হচ্ছে হানি ক্যান অলরেডি বি ফাউন্ড ইন সাম হার্ড ফুডস অ্যাজ হচ্ছে concentrate specifically for the purpose. In addition, it helps to improve the health animal when it has metabolic problem or has cold. এটা জাস্ট একটা সে একটা কোটেশন দিয়ে দিছে যে এই ওয়েবসাইটটা এই ব্যক্তির সাথে মেনশন করা হয়েছে, যেটা হানি কিনা এই কাজটা করে। দেখেন একটা কোটেশনের মধ্যে ক্লোজ করা হয়েছে। আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটের রেফার দিতে চান আপনি দিতে পারেন। রেফারিং কোটেশনের দিক থেকে কখনো কপিরাইট ধরা হয় না,
তবে অবশ্যই কোটেশন যদি কোনো একটা ব্যক্তির হুবহু একটা কথা বলছে, কোনো আমরা এটা ছোটবেলাও পড়ে আসছি স্কুল কলেজে, যে কোনো মনীষীর বক্তব্য যদি পরীক্ষার খাতায় লিখতে হয়, সে বক্তব্য কোনো রকম কোনো ধরনের আহ, শব্দের প্রয়োগে ওখানে কোনো ধরনের কোনো চেঞ্জ করা যায় না, কারণ ওইটা তার বলা কথা। হ্যাঁ, তো এগুলোর সাথে কোটেশন হয়। আর কোটেশনগুলো যদি কোটেশন মার্ক করে গুগল কন্টেন্টে অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে আপনাকে এটা হুবহু দিয়ে দিল, ওটাকে কপিরাইট ধরবে, কজ অফ এটা কোটেশন। আর কোটেশন কিন্তু কখনো এত বড় 1,000-2,000 কন্টেন্ট কোটেশন কখনো হয় না, এটাও গুগল ভালো বুঝে। কোনো একটা সংজ্ঞা বা কয়েক লাইনেরই হয়, যেমন লাইক দ্যাট, এরকম। ফাইন। তো এখন কথা হচ্ছে, আমি শিওর না যে এই কন্টেন্টটা কি ইউজ করছে কি করে নাই। ইংলিশে তো ট্রান্সলেট করলাম, এটা করছে কি করে নাই আমি জানি না, এটা হচ্ছে চেক করা উচিত। একটু চেক করি যে এই কন্টেন্টটা গুগলে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করলো কি করলো না। আপাতত এই 3টা প্যারাই নিলাম, বেশি নিলাম না। ওই কথা আছে যে শেষ ভালো যা সব ভালো তার, প্রথমটা আর শেষের 2 লাইন চেক করলেই মাঝখানে গুলো ক্লিয়ার আছে, বোঝা যাবে, সমস্যা নেই। আচ্ছা, চেক করব কেমনে, চলেন একটু চেক করি। আমরা যে কন্টেন্টটা লিখলাম, যেটা পাইলাম, খুঁজে পাইলাম ট্রান্সলেট করে, আমি আছি তো আপনাদের সাথে, না আমি তো বলে যাচ্ছি। তো এই কন্টেন্টের মধ্যে পুরোটা গুগলকে যদি দিয়ে দেন, গুগলের মাথা নষ্ট হয়ে যাবে, গুগল খুঁজে পাবে না। সো গুগলকেও সহজ করে দিবেন, আপনিও সহজ করে চিন্তা করে আলাদা পার্ট বাই পার্ট মেক শিওর হয়ে নেবেন, কোনো টুলসের দরকার নাই। আচ্ছা, এখান থেকে আমি ইন কেস পর্যন্ত এতটুকু নিলাম, দেখি আগে এই 3টা লাইন কোথাও আছে কিনা হুবহু, এরকম হুবহু আছে কিনা। কজ অফ কপিরাইট তখনই আসে যখন হুবহু কথা থাকে। এখন কিছু কিছু ওয়ার্ড লাখ লাখ ওয়েবসাইটে থাকতেই পারে, যেমন আই এম পোর কথাটা কি অন্য আরো 10 লাখ ওয়েবসাইটে থাকতে পারে না? পারে। গুড কথাটা 10টা ওয়েবসাইটে থাকতেই পারে, হোম কথাটা থাকতেই পারে, অ্যারাইভাল কথাটা থাকতেই পারে। সিঙ্গেল সিঙ্গেল কখনো কপিরাইট হয় না। কপিরাইট হয় যখন স্পেসিফিক কোনো প্যারাগ্রাফ, সেন্টেন্স যখন হুবহু চলে আসে। 3টা লাইন দিয়ে দেখি যে এই সেন্টেন্সগুলো কি অবস্থায় আছে, এগুলাকে স্পেসিফিক এই টেক্সটাই আছে কিনা আমি এটা দেখবো। হ্যাঁ, এই টেক্সটটা হুবহু এই টেক্সটটা আছে কিনা, গুগলে কোনো ইংলিশ সাইট কনভার্ট করেছে কিনা দেখার জন্য একটা কোটেশন, গুগলে কোটেশন কোটেশন দেওয়ার পর পুরো কন্টেন্ট এখানে পেস্ট করে দিয়ে কোটেশন ক্লোজ করে দেই আর এন্টার দেই, থাকলে দেখায় দিবে কোথায়। দেখেন এখানে দেখলে বলছে নো রেজাল্ট ফাউন্ড ফর, এই যে কোটেশনের মধ্যে যা দিছি এইটার জন্য কোনো ধরনের কোনো রেজাল্টস আসে নাই। এখানে বাকি যেগুলো আসছে এগুলো আলাদা। এখানে দেখেন এই কন্টেন্টের সাথে কোনো মিল নাই, এগুলো অন্য অন্য টপিক নিয়ে কথাবার্তা বলছে, হুবহু এই টপিকটা কোথাও নাই। তার মানে এইটা আমি মেক শিওর এই 3 লাইন কেউ গুগলে লেখে নাই, কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত লেখে নাই কপি করে। তাহলে এই 3 লাইন আমি আমার ওয়েবসাইটে হুবহু এইভাবে দিতে পারি, যদি রিডাবিলিটি, এখন আসি রিডাবিলিটিতে, যে ইজিলি তো গুগল মানুষ পড়তে পারবে। কন্টেন্ট তো পড়ার মধ্যে একটা ব্যাপার আছে, যে আমি পড়ে যদি না বুঝি তাহলে সে কি পড়লাম সেটা টেস্ট আমি বুঝবো কেমনে। তো এখান থেকে যদি আমি রিডাবিলিটি ঠিক থাকে, যে মনে হচ্ছে না এটা ওকে ফাইন সুন্দর মতো পড়া যাচ্ছে, হ্যাঁ, ইজিলি যে কেউ বুঝবে, 12-13 বছরের বাচ্চারাও ইংলিশে যারা ভালো বুঝে, তারা বুঝবে, তাহলে ফাইন, এই হুবহু এই টেক্সটটা দিতে পারি আমি। এইভাবে পুরো টেক্সট কপি, আপনি যদি সময় থাকে পুরোটা নিয়ে চেক করেন, বা এখান থেকে 3 লাইন দিলাম, বাকি এই দুটো থাকবেও না, এটা আমি শিওর। দেখবেন এই যে নাই, আমি চোখ বন্ধ করে বলতে পারি এই টেক্সটটা আর এখানে নাই কোথাও। ফাইন, কোটেশন নো রেজাল্ট, নো রেজাল্ট ফাউন্ড ফর এই লাইনের জন্য কোথাও নাই। সো আমি এখান থেকে পুরো ধরা আমার দরকার নাই, আমি 4 লাইন দিলাম, নিচের থেকে মাঝখান থেকে 2 লাইন, শেষের 2 লাইন, আমার এখানে কনফার্ম করা শেষ এখানে আছে কি নাই, এই কন্টেন্টটা হুবহু আছে কি নাই। এই একটা ট্রিক্স আছে, খুব সুন্দর মতো ইজিলি কাজে লাগাতে পারবেন, এবং সবচেয়ে সহজ ট্রিক্স, আপনি একটু কষ্ট করে কিওয়ার্ডগুলোকে এখন যে যে আপনার যে সাবসিডি বা মেইন কিওয়ার্ডগুলো আছে, একটা কনসিস্টেন্সি ঠিক রেখে, ধারাবাহিকতা ঠিক রেখে, ওগুলোকে ডিস্ট্রিবিউট করে, যে রেশিও বা ডেন্সিটি আপনি পিক করবেন সেটার উপরে কাউন্ট করে সুন্দর মতো অপটিমাইজ করে ফেলেন, দেন আপনার সাইটে পোস্ট করেন। অ্যান্ড সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে এইটা, আমার ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট আছে এবং সেখানে কিছু কন্টেন্ট র্যাঙ্কও হচ্ছে, সেগুলো সবগুলা এই পদ্ধতি, তার সামনে যে পদ্ধতিগুলো দেখবো সবগুলো কম্বাইন্ড করে লেখা, এবং আমার স্টুডেন্টরাই লিখছে এটা, আগের ব্যাচের যারা।
এতটুকু পর্যন্ত যা দেখাইলাম তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা আগে সেটা বলেন, সেটা সলভ করি। না ভাই, ভাইয়া এই কন্টেন্ট দিয়ে কি আপনার অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পাবে কিনা? জি পাবে। আর ভাইয়া আমরা ধরেন নরমালি কোনো একটা কিওয়ার্ড যে আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেরকম যে কোনো কন্টেন্ট আসে, মূলত কি আপনার এই কিওয়ার্ডের যে আপনার রেশিওটা আছে ওই কারণে কি আসে, নাকি জি অন্য কোনো বিষয়ে না 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 সমস্যা না আছে? না, ওইটার জন্যই আসে। আচ্ছা, ধরেন আমরা ব্লগার কোনো সাইটে যদি আমরা কোনো কন্টেন্ট আপলোড করি, তখন কি আপনার মানে এই কিওয়ার্ডের জন্য আসতে পারে কিনা? কিওয়ার্ডের জন্যই আসে, জি সবসময় কিওয়ার্ডের জন্যই হয়। মানে আপনার যে কন্টেন্ট ভিতর যে কিওয়ার্ডটা আমরা দিব ওইটার জন্যই আসবে। ওইটার জন্য প্লাস হচ্ছে কন্টেন্টে আপনার কোয়ালিটি কেমন, কতটুকু ইউনিক কন্টেন্ট, রিডেবিলিটি কেমন কন্টেন্টের লেন্থ কেমন, কতটুকু ইনফরমেশন আছে কন্টেন্টের মধ্যে, সবকিছু মেজার করেই তবে এই কিওয়ার্ডগুলোর উপর ফোকাস করেই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি র্যাঙ্ক করে। আচ্ছা, আর ধরেন ওটা যদি ব্লগার সাইট হয়, তাহলে কি ওটার উপর কোনো কিছু ম্যাটার করে কিনা যে ব্লগার সাইট মানে না আপনার অন্য কোনো ডোমেন নাই এই কারণে? না না না, মানে ব্লগ স্পট, জি জি হ্যাঁ। না ব্লগ স্পট তো ইদানিং র্যাঙ্ক করে না ভাই এখন আর, আমি যতটুকু জানি। ব্লগ ও স্পট আচ্ছা যদি চালান তাহলে অবশ্যই ব্লগ স্পট একটা থার্ড পার্টি ডোমেন ইউজ করে নেবেন, মানে পারচেজ যে ডোমেন গুলো আছে কিনে অ্যাড করে নিয়েন, তাইলেই হয়ে যাবে। ওকে ভাইয়া। আচ্ছা তাহলে ভাই এই যে আমরা যে স্প্যানিশ থেকে আমরা যে ইংলিশে ট্রান্সলেট করলাম, তো জি আমরা তো পূর্বের ক্লাসে কিওয়ার্ড ওয়েবসাইটে কি কি কিওয়ার্ড দেওয়া আছে এটা তো দেখে আসছি। তো হ্যাঁ এই ইংলিশে যে ট্রান্সলেট করছি, হুম, তো এইটারও কি কিওয়ার্ডটা কি ওইভাবে কি শো করবে নাকি স্প্যানিশ হিসেবে শো করবে? না না না, এখানে তো যখন আমি কিওয়ার্ড স্পেসিফিক যখন আমি ট্রান্সলেট করে ফেললাম, এই কিওয়ার্ড সহ যা যা এখানে যেখানে আছে পুরোটা এখানে চলে আসছে। আমি কই কন্টেন্টটাতে একটু যাই, দেখার চেষ্টা করি, দেখেন। তা ওইটা হচ্ছে ইংলিশে জি জি এখন এখান থেকে পুরো কন্টেন্ট পাইছি, কন্টেন্টের মধ্যে এখন আপনি পরে যে বললাম এটা 60% কাজ কমপ্লিট হয়েছে। এখন এইখানে আমার জন্য যে কিওয়ার্ডগুলোকে আমি সিলেক্ট করেছিলাম, কোথায় কোথায় এটাকে বসানো যায়, বা যদি এই একটা লাইনের সাথে যদি এখানে আর একটা দুইটা সেন্টেন্স অ্যাড করতে হয় কিওয়ার্ডটাকে বসানোর জন্য, আমি অবশ্যই এই কাজটা এখানে করব। জি জি ওকে, চলেন সেকেন্ড টপিকে যাই। আর ট্রান্সলেট করব না, এখন ট্রান্সলেটের বাইরে কাজ করব। থাকুক, এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে ইজ হানি বেস্ট ফর ডগ। ডেফিনেটলি ডগ রিলেটেড ভিডিওগুলো এখানে আসছে, যেগুলো হানি রিলেটেড, যেগুলো ডগের সাথে যায়। এখানে অনেকগুলো রিজন আছে। fine। এখানে ইউটিউব থেকে কন্টেন্ট নেওয়ার আগে দুটো বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে আগে ফার্স্ট অফ অল হচ্ছে পাবলিশ কবে করছে একটু দেখবো। এই যদি রিসেন্টলি পাবলিশ পাওয়া যায় তো আমার জন্য বেটার। আর ভিডিও লেন্থ, সেকেন্ড টপিক হচ্ছে ভিডিও লেন্থ। ট্রাই করেন ভিডিও লেন্থগুলো ম্যাক্সিমাম থেকে যেন 8 মিনিট 9 মিনিটের ভিডিও যদি নেওয়া যায়, তাহলে একটা ভিডিও থেকে কাভার হয়ে যায় প্রায় 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট কাভার হয়ে যায়। আর 2-3টা ভিডিও মিক্স করলে তো আলহামদুলিল্লাহ, যদি করতে পারেন। তো একটু বড় বড় ভিডিও যদি থাকে সেগুলোকে একটু নেওয়াটাই বেটার। যেমন এখানে হচ্ছে 6 মিনিট 5 মিনিট, এটা 9 মিনিটের একটা আছে, এটা হচ্ছে ইটিং হানি, এটা ফিউ মিনিটের জন্য। ওকে, একটু দেখি, এটা কন্টেন্টই কভার করতে হবে। ফাইন, এখানে হচ্ছে 5 মেজর রিজন ভিডিও ডগ রো হানি, আর হচ্ছে বেনিফিটস অফ হানি, হার্বস, কোর্স, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। দেন এখানে টোটালি হচ্ছে একটা এই কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়া হয়েছে। একটা টাইটেল বলে দিচ্ছি, আমি বুঝতে পারছি 7 মাস আগে রিলিজ করা হয়েছে, 2 মিনিট একটা ভিডিও। ফাইন, একটু এখানে অবশ্য টাইটেল উঠতেছে, যদিও দেখি একটু ওপেন করি ভিডিওটাকে, এখান থেকে ওপেন করি। is reported to have a wide variety of medicinal ভিডিওটা যখন properties. ওপেন করলাম, It also finds আচ্ছা its way দেখেন into the mouths of our ভিডিওটা dogs. চলো। If your এখানে dog আপনার has found সাউন্ডটা her way শুনতেছেন into the কিনা honey আমি জানি pot, না, or আমি if you সাউন্ডটা are শুনতে পাচ্ছি contemplating এখানে, giving honey ভিডিও to যে your রেকর্ড dog হচ্ছে for এটার সাথে medicinal হচ্ছে এটা reasons, you রেকর্ড probably want হচ্ছে, to know প্রবলেম if নেই, পেয়ে honey is যাবেন। safe for আমি dogs and অফ if there are করলাম। really আচ্ছা, এই ভিডিওটার এই যে নিচে দেখেন সাবটাইটেল আসছে, এটা আমার কন্টেন্ট। আচ্ছা, সেকেন্ড থিং যেটা বলছিলাম ভিডিও লেন্থ। এখন থার্ড থিং এর কথা বলি, যেটা দেখতে হবে, সেটা হচ্ছে এখন আসেন এই যে ডেসক্রিপশন নামক জায়গাটা আছে, এখানে একটু চেক করে দেখি
যে এই যে ডেসক্রিপশনের যে জায়গাটা আছে এখানে একটু চেক করি। এই যেমন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে cansdogits.com। যদি এরকম ওয়েবসাইট থাকে একটু ওয়েবসাইটে যাবেন, যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে কষ্ট করে যেতে বলবো, আর যদি থাকে তাহলে আগে প্রথমে বলবো যে এটাকে অ্যাভয়েড করে ফেলেন, শেষ। এখানে আর এটাতে হাত দেওয়ার দরকার নেই। কেন? কারণ আমি ম্যাক্সিমাম টাইমে যেটা হয় সেটা হচ্ছে এখানে যে ভিডিওটা আছে, এই ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো অলরেডি ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে আছে, সেই হয়তো বা ওইটাকে ভিডিও করে দিয়ে দিছে। যদি না থাকে, থার্ড থিং যেটা, যে এখানে ডেসক্রিপশনের মধ্যে কোনো ওয়েবসাইট নাই, বা ওয়েবসাইট যদি থাকে দেখা যাচ্ছে যে অ্যামাজনের সে হয়তো বা প্রোডাক্ট সেল করতেছে, সেরকম অনেক ভিডিও থাকে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা, সেটার হিসাব আলাদা। কিন্তু এরকম যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে যে ওয়েবসাইটটা কিনা, যে এই ওয়েবসাইটে যদি আমি যাই, দেখি আগে এই বিষয় নিয়ে যে কথাবার্তা বলছে এই কথা যদি এখানে থেকে থাকে, তাহলে এই ভিডিওটা অ্যাভয়েড করাটাই ভালো, যে কজ অফ এখানে হচ্ছে অলরেডি সে বলে ফেলছে এই কথা। এটা আমার কাছে কপিরাইট ছাড়া আর কিছুই না, ইউনিক কিছু না। এখন যদি না থাকে সেক্ষেত্রে কন্টেন্টটা নিতে পারি। এখন কন্টেন্টের এগুলো বসে বসে দেখা আর টেক্সট টাইপ করা সম্ভব না, ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নিব এবং ওইখানে ওয়েবসাইট থেকে আমরা করে দিব। এই যে এখানে দেখেন ডাউনলোড সাবটাইটেল নামে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি, downsub.com। এই ওয়েবসাইটেতে গেলে আমরা পেয়ে যাব কন্টেন্টটা, বাংলা কন্টেন্টও পাবেন, আরবি কন্টেন্টও পাবেন, ট্রান্সলেট মোটামুটি সব জায়গাতে আপনি পেয়ে যাবেন, ট্রান্সলেট সহ পাবেন এখানে এই ওয়েবসাইটে। যদি পান এখানে স্পেসিফিক কন্টেন্টটা মনে হয় না আছে, রুট ডোমেনটাকে দিয়ে দিচ্ছে, আর এটা অন্য ল্যাঙ্গুয়েজে নাকি? না না, ঠিক আছে, ইংলিশেই এখানে আছে। অবশ্য অনেক কিছু নিয়ে লেখালেখি সে করছে। বাদ দিয়ে এটাকে, সাপোজ যদি না থাকে, তারপরে কাজটা যেটা হবে আমাদের, এই যে ওয়াচের ইউআরএল কপি করলাম এন্ড এখানে এটাকে পেস্ট করে দেই, ডাউনলোড, এই এখানে অ্যানালাইজ করে করে নিজের মতো করে আমাকে সাবটাইটেলটা দিয়ে দিবে, সমস্যা নেই। এই সেই ভিডিও যেটা আমি নিছিলাম, তার ডিউরেশন হচ্ছে এটা, দুইটা ফর্ম দিয়েছে। নিচের দিকে যদি একটু যাই আমি হয়তো ট্রান্সলেটর গুলা খুঁজে পাবো। এই যে এখানে ট্রান্সলেটরটা আমার আছে, আফগানিস্তান, কি কি বলে, আলবেনিয়ান, আরবিক, বেঙ্গলি, হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজগুলোতেও এই কন্টেন্টটাকে ট্রান্সলেট করে দিচ্ছে। আপনার যদি প্রয়োজন হয় যে এখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজগুলোকে মধ্যে কভার করে নেওয়া, নিতে পারেন, সমস্যা নেই। আমার ইংলিশ দরকার, সো ফাইন, সো ইংরেজিটা আমাদের উপরেই আছে সব। এখানে যেটা আছে টিএক্সটি ফরম্যাট, যেটা আছে টিএক্সটি ফরম্যাটটাকে নিয়ে নিই। ভিয়েতনামিজে মনে হয়েছিল, এটাকে ভিয়েতনামিজে অটো জেনারেট করছে, ভিয়েতনামিতে জেনারেট করে দিচ্ছে। আমার ইংলিশ আছে এখানে, আচ্ছা ইংলিশটাকে নিলাম। পাশে কিন্তু লেখা আছে, হ্যাঁ, যে ভিয়েতনামিজ ইংলিশ, একটু দেখে নিবেন আর কি, মেক শিওর করে নিবেন কোনটা কি দিচ্ছে। বাট এখানে প্রথমত সাধারণত উপরে অটো জেনারেট যেটা হয় সেটা ইংলিশই করে দেয়, জেনারেটটা ইংলিশই করে, বাট এটা সামহাও হয়তো ভিয়েতনামিজে দিয়ে দিচ্ছে। জি বলেন। ভাই ব্যাপার হলো যে ওই সাবটাইটেল যেগুলো দিয়ে আছে, জি ঠিক আছে, মনে করেন সাবটাইটেল দেয়া আছে, বাট অনেকগুলোতে দেখা যাচ্ছে সাবটাইটেল দেয়া নাই, ওই সময়তে কি করব? ওইগুলো হবে না, ওইগুলোকে অ্যাভয়েড করতে হবে। সাবটাইটেল দেওয়া আছে ওইগুলো নিতে হবে। সাবটাইটেল দেওয়া বলতে কি, কিছু সাবটাইটেল হচ্ছে একটা সাবটাইটেল দুই রকমের হয় ইউটিউবে। কেউ হচ্ছে একটা ভিডিও আপলোড করার সময় সেই সাবটাইটেল একটা ফাইল বা টিএক্সটি ফরম্যাট গুগলে ইউটিউবে আপলোড করে দেয়, আর কিছু সাবটাইটেল হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট করে। সো অটোমেটিক্যালি জেনারেট হোক আর দেওয়া থাকুক, যদি সাবটাইটেলে যখন সিসিতে আমরা ক্লিক করি একটা ভিডিওর, এই যে সিসিতে যদি ক্লিক করি তখনই তো আমার সাবটাইটেলটা আসতেছে। এখন সেটা যদি অটো জেনারেট করে আমার সমস্যা নেই, আমার এখানে সাবটাইটেল আসতেছে কিনা সেটা হচ্ছে কথা। ম্যাক্সিমাম টাইমে তো ইংলিশ কন্টেন্টগুলো যেগুলো হয় এগুলো ম্যাক্সিমাম অটো জেনারেট করে দেয় সাবটাইটেল, ম্যাক্সিমাম ভিডিও। হাতে কোনো দুই একটা পাবেন না, হয়তো বা হবে না, বাট ম্যাক্সিমাম অটো জেনারেট করে। কেউ যদি মানে সাবটাইটেল এমন না যে দিয়ে রাখছে তারপরে আসছে, নো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে সেই কন্টেন্ট যেটা ওই ব্যক্তি এখানে বগর বগর করছে। এখান থেকে এখানে কিচ্ছু নাই, পাঞ্চুয়েশন মার্কস নাই, কোথাও কোনো কমা নাই, কোথাও দাড়ি নাই। এইখানে হচ্ছে এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বাট এই ইউটিউব থেকে
ভিডিও থেকে এই সাবটাইটেল গুলা নেওয়া হচ্ছে সব থেকে ইউনিক কন্টেন্ট। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যেটা আগে দেখাইছি ওইটার থেকেও ইউনিক কন্টেন্ট হচ্ছে এটা, কজ অফ এটা এখনো ওই পরিমাণ মানে লোকজনের কাছে এখনো কভার করে নাই। আর খুব মানে ভালো 4-5টা ভিডিও মিলে যদি একটা কন্টেন্ট থ্রো করা যায়, এটা সব থেকে ইউনিক স্টাইল বা ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করে দিবে আপনাকে। বাট এইখানে কষ্ট করে সব থেকে বেশি সেটা হচ্ছে কন্টেন্ট পড়ে পড়ে কোথায় কোন পাঞ্চুয়েশন মার্ক হবে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে কিওয়ার্ড বসবে। আগে কন্টেন্টকে পাঞ্চুয়েশন মার্ক ক্রিয়েট দিয়ে রেডি করে দেন কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এই হচ্ছে ট্রিক্স। বাকিটা আপনাকে কন্টেন্ট লেখার সময় ফার্স্ট অফ অল অবশ্যই রিসার্চ করতে হবে, কন্টেন্ট পড়তে হবে, দেন আপনি গিয়ে কন্টেন্ট লেখার হাতে হাত দিতে হবে। কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আমি ক্লাস শেষ করে দিব। আজকের টপিক এতটুকু পর্যন্তই, হোমওয়ার্ক দিয়ে দিব আজকে। ভাই একটা কোশ্চেন ছিল, জি প্লিজ। ওই আমাদের যে ওয়ার্ড পেজটা করতে বলছিলেন, ইনস্টল করতে বলছিলেন আপনি, ওই জি। মানে হোমওয়ার্ক দিছিলেন, তো আমি করছিলাম। তো আমি একটা অ্যারাইভেল এরকম একটা থিম একটা ইনস্টল করছিলাম আর কি। জি, তো থিমটা দেখতেছি যে সম্পূর্ণ আসতেছে না আমার, মানে ডেমো সম্পূর্ণ ডেমো যে আমি ডেমো ইম্পোর্ট করছিলেন? ডেমো ইনপুট করছিলাম। ডেমো ইম্পোর্ট করলে তো চলে আসবে, তাহলে থিমের সমস্যা আছে। ডেমো ইম্পোর্ট করলে তো চলে আসবে, তাহলে থিমের সমস্যা আছে। আচ্ছা ভাই, কিছু থিম দেওয়ার কথা বলছিলেন, ওগুলো কি? থিম গুলা দিলে ভাই আমরা আসলে প্র্যাকটিস ট্রাই করতে পারতাম নিজেরাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আর ভাই আরেকটা কথা, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্সটা কি আপলোড রেডি হয়েছে আপনার? না, আউটলাইনটা এখনো রেডি হয় নাই। আউটলাইনটা রেডি, আমার রেডি আছে বলতে গেলে আমার মাথায় আছে, এখনো খাতায় আসে নাই আর কি। ভাই আরেকটা কোশ্চেন ছিল ভাই, জি প্লিজ। যে আপনার আপনার প্রোফাইল যেটা পেজ আছে ওইখানে দেখলাম যে একটা, যে আমরা যে কোর্সটা করতেছি ওটা 1,500 টাকা। জি, তো আগেও যারা 1,000-ই এখন- ছিল, আগেও 1,000-ই ছিল। মাঝখানে আমি শুধু 2টা ব্যাচ, 7 ব্যাচ আর 8 ব্যাচ, এই 2টা ব্যাচের জন্য 1,000 করে দিয়েছিলাম। আগেও 1,000-ই ছিল। আমার জি জি জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাইয়া, ওরা যেটা পাবে আমরা কি ওইটা পাবো নাকি ওদেরকে এক্সট্রা কিছু দেওয়া হবে? ওইটাই ভাবেন আপনারা, ওইটাই জি ভাবেন। ভাই। মানে 7 ব্যাচ স্পেশাল ছিল, ওইটার তাগিদে আপনারা পেয়ে গেছেন আর কি। জি ভাই, থ্যাংক ইউ। এগুলো দিয়ে দিচ্ছি। থিমের তো অভাব নাই, পুরো ড্রাইভ দিয়ে দিব না থিম। কয়েক হাজার থিম আছে, নামায় নিয়েন যার যার যেটা পছন্দ। জি সবগুলা প্রিমিয়াম থিম, সমস্যা নেই। ফ্রি থিম না, সবগুলো জিপিএল আর কি, বাট ভ্যালিড জিপিএল, সমস্যা হবে না। এবং আমি এই থিমটা নিজে ইউজ করতেছি আমার সাইটে। ওকে, অফিসিয়ালি ভিডিও আজকের মতো ক্লোজ করতেছি। ইনশাল্লাহ হাফ এন আওয়ারের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। আর এই ক্লাস হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে একটা করে কন্টেন্ট লিখবেন। কিসের উপরে লিখবেন? যে কোনো হেলথ নিউজের উপরে লিখবেন। আপনারা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একটা করে কন্টেন্ট লিখবেন। কজ অফ আপনার কাছে কয়জন আছে নাকি দেখে দাঁড়ান, ওইগুলোর সবগুলোর কালকে ধরবো। কেউ বেরোবেন না এই ফাঁক দিয়ে। না লেফট উইলো লেখা উঠবে, লেফট কে যে লেফট হয়েছে, আশা চৌধুরী, আরিফ ভাই, নাহিদ ভাই, দেন নুরুল ভাই, তৌফিক আলাহি, খোকন ভাই, 1 2 3 4 5 6। কালকে নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ আমি 6টা কন্টেন্ট হাতে চাই, সবগুলো হেলথ নিউজের উপর, যেগুলো 6টা কন্টেন্টই আমি আমার ওয়েবসাইটে দিতে চাই। এখন এই 2টা পদ্ধতি, যে পদ্ধতি আপনি ইউজ করেন, যে কোনো হেলথ নিউজের উপরে নেন, যে কোনো হেলথ নিউজের উপরে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো জন্ডিস রুগী, তাহলে জন্ডিস ব্যাপারে লিখবো নি। হ্যাঁ অবশ্যই, অবশ্যই, কোনো সমস্যা নাই, এটাই লেখেন। বাট 6টা কন্টেন্ট ইনশাল্লাহ আমি আশা করি আগামী ক্লাসের আগে পেয়ে যাবে, যেহেতু 6 জন এখানে প্রেজেন্ট আছেন। বাকিদের কথা বললাম না, কজ অফ এরা ভিডিও দেখে দেখে টেনে টেনে দেখবে, টুকরা শুনবেও না। যখন আগে ক্লাসে বলছিলাম অফিসিয়াল ভিডিও ক্লোজ, ওইটা যতটুকু শুনবে তখন দেখবেন ভিডিওর ক্লোজ বাটন তারা চাপ দিয়ে দিচ্ছে। ফাইনালি অফিসিয়ালি ভিডিও এখন ক্লোজ।